আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এখন নিশ্চয়ই সবাই ঈদের প্রিপারেশন নিচ্ছেন। ঈদের দিনে খাবার টেবিলে কি রাখা যায় সেটা নিয়ে ভাবছেন। আপনাদের জন্য আমি কাজটা আরেকটু সহজ করে দিব। আপনাদের টেবিলে ডেজার্ট আইটেম হিসেবে আমি আজকে কিছু মিষ্টি রেসিপি একসাথে এই ভিডিওতে দিয়েছি। ঈদের দিনে গেস্টরা খেয়ে খুশি হয়ে যাবে এমন কয়েকটি রেসিপি নিয়ে আজকের পর্বটি সাজিয়েছি। আমি যে কয়েকটা রেসিপি এখানে শেয়ার করব তার মধ্য থেকে আপনার যেটা ভালো লাগে সহজ মনে হয় সেটা কিন্তু ঈদের 2-1 দিন আগে বানিয়ে রেখে দিতে পারবেন। এতে করে ঈদের দিন ঝামেলা কম হবে এবং অনেক সময় বেঁচে যাবে। আর ঈদের দিন তো সারাদিন রান্নাঘরে কাটানোর জন্য নয়, তাই আগেভাগেই এই রেসিপিগুলো বানিয়ে রাখুন আর ঈদের দিন সবার সাথে উপভোগ করুন। প্রথমে আমি আপনাদেরকে দিব মালাই চপ মিষ্টির রেসিপি। এটা আমি এবার ঈদে অবশ্যই বানাবো। খুব সহজ আর ঈদের জন্য পারফেক্ট একটা রেসিপি। প্রথমে আমি ছানা কাটার জন্য 1 কাপ পানি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার। এই পরিমাপটা 2 কেজি দুধের জন্য নিয়েছি। চুলা একটা হাঁড়িতে 2 কেজি দুধ বসিয়ে দিয়েছি। এখন হাই হিটে নেড়েচেড়ে দুধে একটা বলক তুলে নিব। বলক এসে গেলে চুলা বন্ধ করে দিয়ে পাতিলটাকে নামিয়ে নিব। এখন এই দুধের মধ্যে ভিনেগার পানির সলিউশনটা একটু করে দিয়ে ছানাটা তৈরি করে নিব। আজকের প্রসেসে দুধ ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই। জাস্ট চুলা থেকে নামিয়ে গরম দুধের মধ্যে আমি আস্তে আস্তে ভিনেগার পানির সলিউশনটা দিয়ে দিব। যতক্ষণ না পানির রংটা সবুজ দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত কাঠি দিয়ে নাড়তে হবে। ছানাটা পুরোপুরি আলাদা হয়ে গেলে এর মধ্যে ট্যাপের নর্মাল পানি ঢেলে দিতে হবে। পানিটা ঢেলে দেওয়ার পর এটা কুসুম গরম অবস্থায় চলে আসবে। তারপর এটাকে পাতলা সুতি কাপড়ে ঢেলে দিতে হবে। কাপড়টা কিন্তু ঘন বুননের হলে হবে না, তাহলে পানি ঝরতে অনেক বেশি দেরি হবে। এরকম পাতলা বুননের কাপড় নেবেন, তাহলে পানিটা দ্রুত ঝরে যাবে। ছানাটাকে আর ওয়াশ করার প্রয়োজন নেই, যেহেতু আমরা এখানে পর্যাপ্ত পানি দিয়েছি এবং এর তাপমাত্রাও এখন কুসুম গরম অবস্থায় আছে। এখন এটাকে পানি ঝরতে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন প্রথমে আমি ছানাটাকে মেপে নিচ্ছি। লিটারের মাপে মিষ্টি করলে হয় না, কারণ এক একজনের দুধের ছানার পরিমাপ এক এক রকম। তাই সবসময় ছানা কতটুকু হয়েছে সেই অনুযায়ী বাকি সব মেশাবেন। আমার এখানে 2 কাপ ছানা হয়েছে। এখন এই 2 কাপ ছানার মাপে আমি বাকি উপকরণগুলো দেখাবো। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং 1 চা চামচ নর্মাল কুকিং অয়েল। আমরা আজকে স্পঞ্জ মিষ্টিটা তৈরি করছি, সেজন্য এখানে চিনি আর তেল ছাড়া কিছুই দিতে হবে না। এটা ছোট রসমালাই হোক আর বড় মালাই চপ হোক, দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। চিনি আর তেলটা দিয়ে ছানাটাকে এখন ম্যাশ করে নিব। ছানাটাকে কতক্ষণ পর্যন্ত ম্যাশ করতে হবে এটা ডিপেন্ড করে ছানাটা কিরকম হয়েছে সেটার উপর। যেমন ছানাটা যদি সফট হয় বেশিক্ষণ মিক্স করতে হবে না, আর ছানা যদি একটু শক্ত হয় তখন আপনাকে অনেকক্ষণ ধরে ম্যাশ করতে হবে যাতে আপনি একটা স্মুথ ডো পান। ম্যাশ করতে করতে এক পর্যায়ে যখন ছানাটা একসাথে উঠে আসবে এবং মন্ডটা অনেক মসৃণ দেখাবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। তারপর এটাকে টুকরো করে নিতে হবে। নর্মালি 1 কাপ ছানাতে 12 পিস মিষ্টি হয়, আধা কাপে 6 পিস, তো আমি 2 কাপ ছানাতে 24 পিস